বৃষ রাশির মানুষেরা না প্রায় একটা কথা বলেন, আমি তো পরিশ্রম করি, সৎভাবে বাঁচি, ধীরে সুস্থে কাজ করি, মেষ রাশির মতো তাড়াহুড়ো করি না, তবু আমার জীবনে সুখ ঢোকে না কেন? কেন সুখ নেই আমার জীবনে? কেন বারবার আমি একই জায়গায় আটকে যাই? এই প্রশ্ন যদি বৃষ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার মনেও আসে, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আসলে এর পেছনে একটা ছোট্ট কিন্তু বড় ভুল, যা আপনি নিজেও টের পান না। এই ভুলটাই আপনার সম্পর্ক, আপনার টাকা, আপনার কাজ, এমনকি আপনার মন, শান্তি, সব কিছুর ওপর প্রভাব ফেলছে। আজ আমি আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দেব ভুলটা কোথায়, কিভাবে মাত্র 3 সপ্তাহে আপনি এটাকে ঠিক করতে পারেন। আর একবার যদি ভুলটা শুধরে নেন, তাহলে আপনার জীবনে টাকার গতি, মানসিক শান্তি, সম্পর্ক সব কিছু পাল্টে যাবে। করি প্রথম সমস্যা নাম্বার 1। বৃষ রাশির মানুষরা পৃথ্বী তত্ত্বের জাতক, মানে তারা খুব বাস্তবধর্মী, ধীরে সুস্থে চলতে ভালোবাসেন। তাদের গ্রহ শুক্র, যে ভালোবাসা, আরাম আর স্থিরতার প্রতীক। কিন্তু জানেন এখানেই লুকিয়ে আছে ভুলটা। আপনারা জীবনে যতটা স্থির থাকতে চান, ততটাই পরিবর্তনকে ভয় পান। যা চলছে তাই চলুক, এই ভাবনাটা অনেক সময় আপনাকে পেছনের দিকে টেনে রাখে। আর ফল কি হয়? আপনি একই জায়গায় বছরের পর বছর কাজ করছেন, কিন্তু উন্নতি হচ্ছে না। সম্পর্কের খাতিরে আপনি চুপ করে সহ্য করছেন, কথা বলছেন না। টাকার ক্ষেত্রে আপনি সবসময় সেভিংস করেন, নতুন সুযোগ বা ইনভেস্ট করতে ভয় পান। আপনি ভাবেন এখন ঠিক আছে, কিছু হলে আবার ঝামেলা হবে। কিন্তু এই যে চলুক যা চলছে, এই মনোভাবই কিন্তু আপনাকে আটকে রেখেছে। শরীরে এর প্রভাব পড়ে, গলা ব্যথা, ঘাড়ে টান, থাইরয়েড বা মোটা হয়ে যাওয়া, সবই কিছু আসে একটা চাপা। এইবারে এখান থেকে মুক্তির 5টা ধাপ আপনাকে আলোচনা করি। প্রথম ধাপ কি? 90 দিনের রুল। যে কোনো নতুন কাজ বা সুযোগ পেলেই বলুন, আমি 90 দিন চেষ্টা করব, তারপর ঠিক করব যে এটা আমি ঠিক করেছি না ভুল। চিরদিনের জন্য না নয়, শুধু 90 দিনের প্রতিশ্রুতি। এতে ভয় কমবে আর কাজ শুরু করা সহজ হবে। ধাপ নাম্বার 2 কি আছে? 1 in 1 out। অর্থাৎ নতুন কিছু আনলে একটা পুরনো জিনিস, পুরনো অভ্যাস, পুরনো কিছু ছেড়ে দিন। নতুন প্রজেক্ট নিলে পুরনো দায়িত্ব কাউকে দিন। এতে মন এবং সময় দুটোই হালকা হবে। স্টেপ নাম্বার 3, না বলার অভ্যাস করুন। সব কিছুতে হ্যাঁ বললে চাপ বাড়ে। কখনো বলুন, এটা এখন পারবো না, এটা আমার প্রায়োরিটি নয়। এই ছোট ছোট বাক্য আপনার সম্মান, আপনার মানসিক শান্তি দুই ফিরিয়ে নিয়ে আসবে। স্টেপ নাম্বার 4, শুক্র শান্তি খাবার আপনার খাদ্য তালিকায় অ্যাড করুন। কি? সকালে গরম জল প্লাস লেবু প্লাস মধু শুক্রকে শান্ত করবে। দুপুরে শাকসবজি এবং হালকা প্রোটিন, রাতে দুধে সামান্য হলুদ। এই খাবারগুলো শরীরের ভার কমায়, মনকে শান্ত রাখে। স্টেপ নাম্বার 5, গলা খুলে কথা বলুন। বৃষ রাশির সব থেকে দুর্বল জায়গা কি জানেন? সেটা হচ্ছে গলা। রোজ 5 মিনিট ওম জপ করুন বা গান করুন। এতে থাইরয়েড ব্যালেন্স থাকবে, আত্মবিশ্বাস বাড়বে এবং জমে থাকা কথা বেরিয়ে আসবে। এই 5টা জিনিস প্রথমে একটু কঠিন লাগবে, কিন্তু টানা 21 দিন প্র্যাকটিস করুন। দেখবেন মাথা হালকা, মন স্থির এবং শরীরে নতুন এনার্জি নিয়ে আসবে। যদি নিজে শুরু করতে কষ্ট হয়, তাহলে কমেন্টে লিখুন হেল্প। আমাদের টিম আপনাকে পার্সোনাল গাইডলাইন পাঠাবে। আর যদি মনে হয় এই ভিডিওটা কারোর কাজে লাগবে, তাহলে অবশ্যই শেয়ার করুন। কমেন্টে জানান আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন বা বৃষ লগ্নের জাতক জাতিকা হন, তাহলে আপনার সাথে কোন কোন জায়গাগুলো মিলছে, বা আপনি যদি কোনো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাকে দেখেন, তার সাথে এটা কতটা মিলছে, আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে লিখে পাঠান। আর সেই সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ার কারোর জীবন পাল্টে দিতে পারে। তো স্থির থাকা নয়, নিজের ভয় ভাঙাও বৃষের শক্তি। চলুন এবারে কথা বলবো লাভ লাইফ এবং ফ্যামিলি মন্ত্র নিয়ে। ওম হ্রিং শুক্রায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা 11 বার পাঠ করুন, জপ করুন। এটা বৃষ রাশির মনকে শান্ত রাখবে, সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা বাড়াবে। যাদের দাম্পত্য জীবনে দূরত্ব বা মান অভিমান চলছে, তাদের জন্য এই মন্ত্রটা কিন্তু অত্যন্ত কার্যকরী। আর আপনার জীবনের স্টেবিলিটি এবং ঘরে যদি শান্তি চান, তাহলে প্রত্যেক শুক্রবার সকালবেলা ঘর পরিষ্কার করে গোলাপ বা সাদা ফুল ভরা একটা
বালতি তার মধ্যে জল দিয়ে আপনার বাড়ির বা বাস্তুর উত্তর মুখে রাখুন, উত্তর দিকে রাখুন। তার পাশে একটা ছোট্ট দ্বীপ জ্বালান, জ্বালিয়ে শুক্রদেবের কাছে প্রার্থনা করুন এবং বলুন যে আমার সংসারে শান্তি, স্থিতি এবং ভালোবাসা থাকুক, ভালোবাসা ফিরিয়ে দাও। এই উপায়টা আপনার বাড়িতে অশান্তি কমিয়ে দেবে, টাকার প্রবাহ বাড়বে, কারণ উত্তর দিক হচ্ছে অপরচুনিটির দিক এবং সম্পর্কের ক্ষেত্রে কোমলতা ফিরে নিয়ে আসবে। দেখুন, সার্বিকভাবে যদি বলি, সবশেষে যদি বলি, সেটা হচ্ছে বৃষ রাশির শক্তি হলো ধৈর্য আর স্থিরতা। কিন্তু সেই যখন এই স্থিরতা অতিরিক্ত কোনো কিছুকে আঁকড়ে ধরতে যায় তখন কিন্তু জীবন থেমে যায়। আর এই একটাই ভুল, সেটা হচ্ছে পরিবর্তনের ভয়, কমফর্ট জোনে থাকা। এটাকে আজ থেকে, এখন থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে বৃষ রাশির জাতক জাতিকা হিসাবে আপনাকে বদলাতে হবে। শুরুটা ছোট করে করলে 90 দিনের চেষ্টা, 1 in 1 out, একটু সাহস, একটু নতুন ভাবনা, এবং আজ থেকেই নিজে মনে মনে বলুন আমি থেমে থাকবো না, আমি এগিয়ে যাব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের মতো শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, পরিবারের সাথে সুস্থ থাকুন, আর থেমে নয়, বৃদ্ধির জন্য দৌড়ুন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।